ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডিডি টিভি বাংলা ইউটিউব চ্যানেল, সঠিক খবরের একমাত্র চ্যানেল। আজকে 2024-25 অর্থবর্ষের বাজেট ঘোষণা করল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তো আমরা এক ঝলকে দেখে নেব জাস্ট কি ঘোষিত হয়েছে বাজেটে। অন্ধ্র বিহারের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ, বেতনভোগীদের কর ছাড়, স্ট্যান্ডার্ড ডিডাকশন বেড়ে 50 থেকে 75,000, 1 কোটি যুবক যুবতীকে ইন্টার্নশিপ, 4 কোটি কর্মসংস্থানের লক্ষ্য, বাড়ল মুদ্রা লোনের ঊর্ধ্বসীমা, চালু স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ধাঁচে নয়া প্রকল্প, আবাস যোজনায় শহরে বাড়ি তৈরির জন্য বরাদ্দ 10 লক্ষ কোটি, কর্মরত মহিলাদের জন্য ওয়ার্কিং হোস্টেল, বাচ্চাদের ক্রেশ, মহিলাদের স্ট্যাম্প ডিউটিতে ছাড়, ক্যান্সারের 3 ওষুধে পুরোপুরি আমদানি শুল্ক ছাড়, সস্তা সোনারূপো, মোবাইল, জুতো, ছোট সংস্থায় নতুন কর্মীদের 1 মাসের বেতন এবং পিএফ দেবে কেন্দ্র, ছোট সংস্থাকে ইপিএফও ভর্তুকি। এবারে আমরা এই 2024-25 যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষ ইউনিয়ন বাজেটে আয়কর কি পরিবর্তন, অর্থাৎ আয়কর কাঠামোর যে পরিবর্তন হয়েছে সেটাও আমরা এক ঝলক দেখে নেব। এক নজরে দেখে নেওয়া যাক নতুন আয়কর কাঠামো। নতুন ট্যাক্স রেজিমে স্ট্যান্ডার্ড ডিডাকশনের সীমা বাড়িয়ে 50 থেকে 75,000 টাকা করা হয়েছে। পেনশনভোগীদের জন্য এই ছাড়ের হার 15,000 থেকে বাড়িয়ে 25,000 টাকা। পেনশনভোগীদের জন্য এই ছাড়ের হার 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা। বার্ষিক 3 লক্ষ টাকা আয় কোনো কর দিতে হবে না। 3 থেকে 7 লক্ষ টাকা আয়ে কর 5%, 7 থেকে 10 লক্ষ টাকা আয়ে কর 10%, 10 থেকে 12 লক্ষ টাকা আয়ে কর 15%, আর 12 থেকে 15 লক্ষ টাকা আয়ে কর 20%। বার্ষিক 15 লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে আয়কর দিতে হবে 30%। তো মূলত আয়করের নতুন যে ট্যাক্স রেজিম তাতে কিন্তু এই পরিবর্তনগুলো এসছে। তবে পুরনো যে ট্যাক্স রেজিম কিন্তু একই রয়েছে, অর্থাৎ পুরনো ট্যাক্স রেজিমের কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। আগের বছর বা আগের অর্থবর্ষ যে যা ছিল, নতুন অর্থবর্ষেও কিন্তু পুরনো ট্যাক্স রেজিম একই রয়েছে। শুধুমাত্র নতুন ট্যাক্স রেজিমে যারা ট্যাক্স প্রদান করবেন তাদের ক্ষেত্রে এই পরিবর্তনগুলি হয়েছে। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ইউনিয়ন বাজেট 2024-25 সংক্রান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।